সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জের দায়িত্বে থাকা একজন সিএসএফ এজেন্টের অশোভন আচরণ করার অভিযোগে এক ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাদারীপুর ৩ আসনের বিএনপি নেতা মেজর রেজাউল করিম। নিজ ফেসবুক পোস্টে তিনি সতর্ক করেন, এ ধরনের আচরণ দলের শীর্ষ নেতৃত্বের মনোবল ও ভাবমূর্তিকে অযথা ক্ষতিগ্রস্ত করতে পারে। ওই ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসাবেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ করতে এগিয়ে এলে দায়িত্বে থাকা সিএসএফ এজেন্ট মেজর মইনুল উদ্দেশ্য প্রণোদিতভাবে উপস্থিত ব্যক্তিবর্গকে ধাক্কা দেওয়া ও হাত তোলার মতো আচরণ করেন। এ ঘটনাকে তিনি অগ্রহণযোগ্য, অশোভন ও অবমাননাকর বলে উল্লেখ করেন। এছাড়াও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, সেনাকুঞ্জে কেবলমাত্র যাদের নিরাপত্তা ক্লিয়ারেন্স রয়েছে তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। ইতিমধ্যে সেনাবাহিনী, ডিজিএফআই, এএসইউ, এসএসএফ এর মতো সংস্থার বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। এত নিরাপত্তা সদস্যের উপস্থিতিতে একজন সিএসএফ এজেন্টের অতিরিক্ত আগ্রাসী আচরণ শুধু অপ্রয়োজনীয় নয়, বরং বিব্রতকর। তিনি আরও অভিযোগ করেন, একজন নিরাপত্তা এজেন্টের মূল দায়িত্ব নিরাপত্তা প্রদান করা। কোনো ব্যক্তির প্রতি তার ব্যক্তিগত রাগ বা অসহিষ্ণুতা প্রকাশ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। এ ধরনের আচরণ ত্যাগী নেতাকর্মীদের মনোবলের নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে তিনি লিখেন, দ্রুত ও যথাযথ পদক্ষেপ না নিলে দলের ত্যাগী নেতাকর্মীরা ম্যাডামের কাছে যেতে বা সরাসরি যোগাযোগ করতে ভয় ও সংকোচবোধ করবেন। ওই পোস্টে এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ৩টি সুপারিশও করেন। বিষয়টি হাইকমান্ডে তোলা, ঘটনার তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা এবং পেশাদার আচরণবিধি নিরাপত্তা কর্মীদের পুনরায় ব্যাখ্যা করা। মেজর রেজাউল করিম মাদারীপুর ৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাননি।